মাঝরাতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা কেন প্রশ্ন তুলে ফের কেন্দ্র কমিশনকে তুলোধনা মমতার। বিজেপিকে জেতাতেই কারসাজি বলে তোপ। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট ভূতে টানানো হয়নি। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনে। সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ দুই প্রার্থীর। ভোটার লিস্টে ডিলিট হাসনের তৃণমূল ক্যান্ডিডেট কাজল শেখ, গোয়ালপুকুরের গোলাম রাব্বানি। নাম উঠল জোড়াফুল প্রার্থী জাকির হোসেন, বাইরন বিশ্বাস ও পদ্মের কলিতা মাঝির। রাজ্য পুলিশ প্রশাসনের খোল নলছে বদল। ভোটের বাংলায় ফের বেনজির পদক্ষেপ কমিশনের। ভবানীপুর সহ একসঙ্গে ৭৩ কেন্দ্রের রিটার্নিং অফিসারকে বদলি। ফের মাঝরাতে বেনজির নজির বদল। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের পর এবার একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসারকে বদলি কমিশনের। প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে বদলি। বিজেপির কথায় কাজ কমিশনের অভিযোগ তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে কারণ গদ্দারের নিজের লোক বলে। কমিশনের নোটিফিকেশনে বিজেপির স্ট্যাম্প আঁতাত স্পষ্ট। তো তৃণমূল নেত্রীর বিজেপি বিরোধী সব দলকে একযোগে প্রতিবাদের বার্তা। সরব অভিষেকও। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। সবাই তো বুঝতে পারছে এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন। কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। প্রথমে অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করে দায় এড়ানোর চেষ্টা। ক্লারিক্যাল মিস্টেক, আজব যুক্তি কমিশনের। পরে গুরুতর ভুল বলে স্বীকার কেরলের সিইওর। মালদার পুলিশ অবজারভারের স্ত্রী বিজেপি নেত্রী। জয়ন্তকান্তের স্ত্রী বিহারের জামুইয়ের পদ্মনেতা। কমিশন বিজেপি যোগসাজশের অভিযোগ। নথি দেখিয়ে জ্ঞানেশ কুমারকে নিশানা তৃণমূলের।